अच्छा आपके साथ वो बस बुला लेंगे वो लड़के को अपना तीनों का निकाल वो भी कर रहे हैं वो भी एक बच्चे घर में इंतजार करते होंगे ना नहीं नहीं सो गए अच्छा हाँ। जरूर जरूर भैया आप ही हमारे सबको जोबर राधे कृष्ण आप ही कह रहे हो हो गया ओके सर आप भी बिजी हो चलिए राजे প্রশ্ন করবেন না, জানতে ইচ্ছা করছে না, নাকি প্রশ্ন করলে অপরাধ? প্রশ্ন করায় যদি অপরাধ হয় তবে নীরবতাই কি শাসকের অস্ত্র? এই দেশে সবচেয়ে বিপজ্জনক জিনিসটা কি জানেন? প্রশ্ন করা। কারণ প্রশ্ন করলেই বলা হয় দেশদ্রোহী। কিন্তু আরো ভয়ঙ্কর সত্য হলো শাসকের নীরবতা। দেশের গরিব মানুষের রক্ত ঘামে জোগাড় করা ট্যাক্সের টাকায় চার্টার্ড প্লেন উড়ে যায় বিদেশে, আর দেশের ভেতরে আগুন জ্বললে শীর্ষ নেতৃত্বের ছায়াটাকেও দেখা যায় না। আসামে জাতিগত দাঙ্গা, বিদেশ সফর। কাশ্মীরে জঙ্গি হামলা, বিদেশ সফর। এ কেমন নেতৃত্ব যে সংকটে দেশের মাটিতে নয়, আকাশের ওপারে নিরাপত্তা খোঁজে? আজ যখন আন্তর্জাতিক মহলে আলোচিত কিছু নথি ও প্রশ্ন ঘুরে ভারতের প্রধানমন্ত্রীর নাম উঠে আসে, তখন দেশের মানুষের স্বাভাবিক কৌতূহল, এটা কি সত্য নাকি মিথ্যা? কিন্তু সরকার কি করে? চুপ, অস্বস্তিকরভাবে চুপ। যদি অভিযোগ ভিত্তিহীন হয় তাহলে স্পষ্ট জবাব কোথায়? যদি সবকিছু সাজানো মিথ্যা হয় তাহলে আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ কোথায়? নাকি নীরবতা এখন কূটনীতি? এই নীরবতা শুধু সন্দেহ বাড়ায়, আর সন্দেহ বাড়লে দায়িত্বের শাসকেরই। একদিকে কেরালা ফাইল, বেঙ্গল ফাইল, ফাইলের পর ফাইল খুলে বিরোধীদের চরিত্র হননের উৎসব, অন্যদিকে শাসকের নিজের দিকে আঙুল উঠলেই ফাইল বন্ধ, মুখ বন্ধ, প্রশ্ন বন্ধ। এটা কি দ্বিচারিতা নয়? এটা কি ক্ষমতার অধ্যত্ব নয়? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই দেশে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে প্রশ্ন করাই অপরাধ, আর অন্ধভক্তি দেশপ্রেম। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে ভক্তি দিয়ে দেশ চলে না, জবাবদিহি দিয়েই দেশ বাঁচে। আজ প্রশ্ন উঠেছে রাষ্ট্রের মর্যাদা নিয়ে, একজন মানুষের নয়, একটা দেশের। যখন বিশ্বের দরবারে ভারতের নাম বিতর্কে জড়ায়, তখন সেটা শুধু ব্যক্তিগত বিষয় থাকে না, সেটা জাতির কপালে দাগ হয়ে ওঠে। আর সেই দাগ মোছা যায় না টেলিভিশনের চিৎকারে, না হ্যাশট্যাগের সন্ত্রাসে। সরকার যদি সত্যি নির্দোষ হয় তবে ভয় কিসের? তদন্তে যাও, প্রশ্নের মুখোমুখি হও, দেশকে সত্য জানাও। আর যদি তা না হয় তবে মনে রাখতে হবে, ইতিহাস ক্ষমা করে না। ক্ষমতা যায়, নীরবতা ভাঙে, আর তখন প্রশ্নগুলো আর লেখা থাকে না, রায় হয়ে নেমে আসে। এই দেশ ভক্ত চাই না, এই দেশ জবাব চাই। ব্যুরো রিপোর্ট, প্রথম মুর্শিদাবাদ।